উট আগে যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো মাইমান, কি ব্যাপার, উট কেন আগে কেন যায় না? ফেরাদ ইসলাম মাদার সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে কি ব্যাপার, উটটা কেন যায় না? মাইমান বলছে ওগো আমিনা, তবে শুনে রেখে দাও, ছোট মুখে বড় কথাটা বলা উচিত হবে না। তবে গো আমিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে যদি তৈরি না করতেন, আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতেন না। ওগো আমিনা, যেই নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, লামা খালাকুল জান্নাহ, জান্নাতকে বানাতেন না, ওয়ালান নাহার, দিনকে বানাতেন না, ওয়ালাল কমার, তারাকে তৈরি করতেন না, ওয়ালা শামস, এবং সূর্যকে বানাতেন না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানানো হতো না, ওয়ালাইয়াকা, হে মুসা নবী, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী, তোমাকেও বানাতাম না। তাইলে বাবা যে বোঝা গেল, ফেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ উম্মাইমান বলছে বলো আমিনা, যে নবীর জন্য সারা পৃথিবীটা হয়ে যাগো, আজকে দু জাহানে বাদশাকে কেন পেছনে কিছু তার জন্য উঠতে আগে যায় না, নবীকে সামনে নাও, দেখবা অটোমেটিক উঠ সামনে চলতে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবীকে যখন পেছন থেকে নিয়ে বাবা সামনে রাখা হলো, উম্মাইমান আপনার উঠে দড়ি ধরে টানতেছে বাবা, টানতে টানতে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি এক রাস্তাতে বাবা আপনার দুই পাহাড়ি রাস্তা, ওই জায়গাতে বাবা উঠখানা থেমে গেল। এদিকে মা আমিনা বলছে কি ব্যাপার, উঠখানা থেমে গেল। উম্মাইমান বলছে আমিনা, মদিনা যাওয়া রাস্তা কোনটা বলো? হযরত আমিনা বলছে গো মাইমান, আমার মায়ের বাড়ি তো প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্ছে, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো জানি না। ফেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী 6 বছরের শিশু সন্তান বলছে মা, ওগো মা, উঠ কেন কেন থামে গেল বলল? তখন বলছে বেটা গো, তোমার আম্মা যেদিন আমাকে বিবাহ করে নিয়ে এসেছিল, আমি সেই দিন থেকে আর তোমার নানির বাড়ি যাই না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি বলতে পারবো না। আমার গায়েবের সংবাদ আমি বলছি, ও মা জাননি, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তাগুলো চিনোছো কি করে বলো না? আমার নবী বলছে মা গো, ও গো মা জাননি, মা জাননি, আমি যখন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকি যেদিন আমি জন্মগ্রহণ করলাম, ও গো মা, আপনি আমাকে জান্নাত দিয়ে ডেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তাগুলোকে আমাকে চিনায়া দিয়েছে। কি গো, আপনাদের এই জায়গাতে যখন আমি জালসাতে আসলাম তো লোকেশন দিয়েছে, হ্যাঁ, এখন তো সহজ পাওয়া যাবে, লোকেশন দিলে বাবা তো লোকেশন যেখান থেকে দিবে আবার ওই জায়গা থেকে গাড়ি ভিড়বে, হ্যাঁ। তাহলে বাবাদের মুসলমান, এখন যদি আপনারা বলতে হুজুর আপনি পলাশিতে আসবেন, পলাশি ওই রাস্তা ডান দিকে রাস্তা দিবেন, ওই ডান দিকে বাম দিকে রাস্তা দিবেন, তারপর আবার ডান দিকে দিবেন, চিনতে পারবো আমি? চিনতে পারবো? আমার নবী মুস্তাফা বলতেছে আমাকে সমস্ত দুনিয়ার রাস্তাগুলো আমার আল্লাহ চিনহাইয়া দিয়েছে। জোরে বলেন। ফেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফা বলছে মা জাননি, মা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে, চলতে চলতে একটা মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল। আমার নবী বলছে মা গো, তাড়াতাড়ি করে উঠ থেকে নেমে যাও। বলে কেন? উঠ থেকে বেটা কেন নামবো? আমার নবী মুস্তাফা বলছে মা জাননি, মা গো, এটা হলো মাকামে আবু আবা জায়গা, জলদি করে উঠ থেকে নেমে যাও। বলে বেটা কেন গো? ও গো মা জাননি, ওই যে একটা কবর দেখা যায়, ও গো মা জাননি,
ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। বলে গো আমার বেটা, তোমার আব্বা জানের কবর থেকে আমি যেন সহ্য করতে পারছি না গো। তোমার আব্বা আমাকে সেই মক্কাতে রেখে এসেছিল, আমি তো তেনাকে আর দেখি না। তোমার আব্বা জানের কবর কান থেকে তোমার আব্বাকে মনে পড়ে গেল। আমার নবী বলছে মা গো, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন মা, আমিও তো কেঁদে পারবো। ও গো মা, কান্না করো। ও মা, তুমি এই জায়গাতে আরাম করো, আমি আমার আব্বা জানের কবর জিয়ারত করে নি। জোর বলেন সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে যে বাপের কবর জিয়ারত করা যাবে না, কে বলছে মায়ের কবর জিয়ারত করা যাবে না। না বাবাজি না, এই যে সাবান মাসে বাবাজি সোনা মানিকেরা, এই রাত্রিতে বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জান্নাতুল বাকিতে গিয়া আমার নবী মুস্তাফা সারারা জিয়ারত করতে। বাবাদের সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মায়ের কবর জিয়ারত করার তৌফিক দান করে। জোরে বলেন। কি গো, আপনাদের লেখা জিয়ারত হয় না? হয় না? হয় তো? জি, জিয়ারত করতে হবে। কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন যদি একবার পড়ে, তো এক সপ্তাহ তার মায়ের কবর আযাব বন্ধ হয়ে যাবে। যদি পরস্পর 4 জুম্মা যদি যাওয়া হয়, 40 দিন আপনার তার কবর আযাব বন্ধ। আর 40 দিন বন্ধই মানে কিয়ামত পর্যন্ত বন্ধ। জোরে হবে না? তাহলে বাবাজি মুসলমান, কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। নামাজ রোজা সবই করবেন। যাদের মা আছে মার সেবা করেন। জি, যাদের মা আছে মার সেবা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মার সেবাতে জান্নাত লাভ করবে। জোরে বলেন। জি, একবার দূর বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। একবার জোরে হবে না? আচ্ছা, কথা বললে কি আপনাদের দেশটা যে যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, তারাই তো নবীর দিওয়ানা। জোরে বলেন। এখন বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মায়ের কবর বাবা জিয়ারত করতে আছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে কত না আদর্শ করতো। এবারে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আল্লাহ গো, আমার বেটার দিলেতে সবর ঢেলে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কবর যখন বাবা জিয়ারত
জিয়ারত করা হয়ে গেল। এক পা দুপা করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে। আসার পরে বলছো, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিলাম। ও গো মা, চলো যাই এবার আমরা সোনার মদিনাতে যাব, আমার নানির বাড়িতে যাব। ও গো মা চলো। এবং হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে এক পা দুপা করে সোনার মদিনা পৌঁছে গেল। সোনার মদিনায় যখন বাবা পৌঁছে যাও, বাবাজি ওই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 3 ঘন্টা ঘটনা আছে। যখন বেরাদার তিনার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল। জোরে বলেন। ঘটনা ছিল নানির বাড়ির ঘটনা, সেখানে বাবা ছাড়লাম। আমি তার জীবন করতে আসিনি বা জীবন করতে আসিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি শোনার ইচ্ছা থাকে তো কমসে কম 7 রাত্রি লাগাতার শুনতে হবে। আমাদের মালদাহার দিকে হয়, মুর্শিদাবাদের দিকে হয়, তারপর রায়গঞ্জের দিকে হয়, কালিয়াচকের দিকে হয়, এই সাইডে কলকাতাতে করে না। শুধু একদিন জালসা, কিন্তু 5 দিন 7 দিন করে এক জায়গাতে জীবনী হয়। হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। যখন বাবা আমার নানি মুস্তাফা তিনার নানি বাড়িতে 1 মাস থাকে যাব, এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা গো তোমার দাদাজির কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমরা আর বেশি দিন থাকবো না। কিন্তু আজকালকার আমার মা বোনেরা যদি বাবা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যায়, স্বামীকে যদি বলে স্বামী গো 5 দিন বাপের বাড়িতে থাকবো, 1 মাস পর বাড়ি ঢোকে না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা গো জলদি করে চলো গো বেটা, আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। আমার নবী মুস্তাফা বলছে, মা জান চলুন গো, আমরা এখনই বিদায় দিব গো মা জান। আমার নবী মুস্তাফাকে উটের উপরে আপনারা বসায় নিয়েছে, হযরত মা আমিনা আপনার পেছনে বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতে লেগেছে। বাবা এত জোরে জোরে টানি, এত রোদ পড়তেছে ফাঁকা মরুভূমিতে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ ও রব্বুল আলামিন, যদি আমার বেটাকে একটা জায়গাতে বসে আরাম বিশ্রাম করাতে পারতাম, বড় আমার আনন্দ হতো গো আল্লাহ। এত রোদে আমরা কোথায় যাব না যাব। বাবাজি মুসলমান ভাইরা, হযরত মা আমিনা দূর থেকে তাকিয়ে দেখি একটা বাড়ি। ওই বাড়িতে গিয়ে বাবাজি আপনার দরওয়াজার কাছে গিয়ে রাসূলুল্লাহ ফটফট করে বাবা আওয়াজ দিয়েছে। ফটফট করে যখন আওয়াজ দেওয়া, ওই বাড়ির ভিতর থেকে এক ইহুদি যেন বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে, কে তুমি? হযরত মা আমিনা বলতেছে, আমার নাম হলো হযরত আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো সোনার মদিনায়, আর আমার শ্বশুর বাড়ি হলো মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলো গো আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তাইলে তো তুমি আমাদের এলাকার বেটি। আচ্ছা কি হয়েছে বলো না। হযরত মা আমিনা বলছে, গো ভাই গো, তোমার এই যে বাইরে বৈঠকটা আছে গো, এই বৈঠকটা মাত্র আমরা 2 ঘন্টার জন্য আমরা নেব, আরাম বিশ্রাম করে আবার চলে যাব। হযরত মা আমিনা যখন এই কথা বলে ইহুদিটা বলতে চায়, আমিনা তবে শোনো গো, তোমাকে আমার বৈঠকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলা বলছে, হায় রে ভাই, ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে বলো না, ওইটুকু বাচ্চাকে কেন বসতে দিবে না? ইহুদিটা বলছে, গো আমিনা, তোমার বেটার নামটা কি বলো? তিনি বলছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যখন এই কথা বলার পরে ইহুদিটা বলছে, গো আমিনা, আমরা তাওরাত কিতাবের মধ্যে আমরা দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে আমরা পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো ভাই রে, ওইটুকু বাচ্চাকে তোমরা এই জায়গাতে বসতে দিলে না। ইহুদিটা বলছে, গো আমিনা, তোমার বেটা সাধারণ কোন ছেলে নয়, তিনি হলো আখেরি জামানার নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। আমিনা, তোমার বেটার পদে এত হিংসা কেন জানো? তোমার বেটা যখন বড় হবে আমাদের ধর্মটাকে
বাতিল বলে ঘোষণা করবে আর তোমার বেটার ধর্মটাকে চালু করবে। তার জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ। ও আমিনা, তুমি আমাদের পাড়ার মহিলা, তুমি যদি বসতে বসো, নাইলে পরে তোমার বেটাকে বসতে দিব না। হযরত মা আমিনা বলছে, ভাই রে, আমি তো আমার জন্য বসতে চাইছিলাম না, আমার বেটাকে নিয়ে জায়গাতে বসতেছিলাম। তুমি যখন বসতে দিবে না আর তোমার জায়গাতে বসবো না, তখন বেরোতে ইসলাম আবার চলতে লাগলো। চলতে 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 বাবাজি আবার মাকামে আবু বাবা জায়গাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর আমার নবী বলতেছে, মা গো মা, আমরা যখন নানি বাড়ি যাওয়ার সময়তে আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম গো মা, আবার আমরা মক্কাতে যাওয়ার সময় আবার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করি। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর 2 বার জিয়ারত করেছে। ছোটকালে 2 বার, এটা জোর হবে না? জি, যখন জিয়ারত করা বলছে, মা আপনি এই জায়গাতে আরাম বিশ্রাম করুন, আমি আব্বার কবর কাছে গিয়ে জিয়ারত করব, আবার চলে আসবো। ঠিক আছে বেটা যাও। এদিকে মা আমিনা বাবা যে টুকটুক করে আপনার বসে বসে চোখের পানি ঝরাচ্ছে, আর এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর কাছে গেছে। যাবার পরে বলছে, আল্লাহ গো, আমার মা জন্য আব্বার জন্য কত দুঃখ কষ্ট আল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বেরাদাত কি করলেন, দোয়া করতেছেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ গো, আমার ছোট এতিম বাচ্চা আল্লাহ গো, আরাম বিশ্রাম করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মালাকুল মউত, জলদি করে দাও হযরত মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। মালাকুল মউত বলছে, আল্লাহ গো, নবীর আব্বা নাই, এখন যদি তিনার মাকে যদি ইন্তেকাল করে নি, আমার নবী মুস্তাফা তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও জলদি করে যাও হযরত মা আমিনার জানটা জানো কবুল করে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ইসলাম মানিকেরাম, যখন বাবাজি জানখানা কবুল হলো, আমার নবী মুস্তাফা এক পা দু পা করে মায়ের চেহারার দিকে তাকায় বাবা আরাম করতেছে। আমার নবী মনে মনে বাবা চিন্তা করতে, আল্লাহ গো, আমার মা অনেকখানি হাঁটাহাঁটি করেছি, 1 ঘন্টা আরাম বিশ্রাম করবে, আমার মাকে তুলে দিয়ে মক্কাতে রওনা দেব। 1-2 ঘন্টা যখন পার হয়ে গেল রে বাবা, আমার নবী মুস্তাফা মায়ের লাগে হাত দেয় রে বাবা, আলী সাসানো বেরাই নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলতেছি, বলা গো মাইমান, ও গো মাইমান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করবো গো মাইমান। আমার মা কেন কথা বলছে না দেখুন তো। মাইমান চোখের পানি ফেলা বলছে, নবী গো, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার মা চলে গেছে পর দুনিয়ায়। আমার নবী মুস্তাফা যখন বাবাজি জানতে পেরেছে, বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছো গো মাইমান, যেই মায়ের হাত ধরে আমি সোনার মদিনাতে গেলাম, ওগো রব্বুল আলামিন, আমার মায়ে জানো দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, হযরত